বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি কীর্ণ কমলা গাছ। এই গাছে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে। তো নতুন ডালপাতা বের হয়ে আসতেছে এখন ফেব্রুয়ারির শেষের দিকে। তো নতুন ডালপাতা বের হয়ে আসার পর আমাদের কিভাবে পরিচর্যা করতে হবে, কারণ মার্চে আধাআধিতে আমাদের ফুল চলে আসবে। শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পেলেন আমার এই গাছটি একটি কীর্ণ কমলা গাছ। আমার গাছটি মাটিতে আছে। আপনাদের বাগানের মধ্যে হয়তো অনেকের গাছ গ্রো ব্যাগে বা টবে আছে, কিন্তু রোগ পোকার আক্রমণ টবে, গ্রো ব্যাগে বা মাটিতে একই ধরনেরই হয়। তো সেই জন্য আমাদেরকে যখন নতুন ডালপাতা বের হয়ে আসে, আমাদেরকে বিশেষভাবে পরিচর্যা নিতে হয়। এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে, এবং এই সমস্ত নতুন ডালপাতা থেকে আমাদের কীর্ণ কমলা ফুল চলে আসবে মার্চ মাসের আধাআধিতে। তো আমাদেরকে বিশেষভাবে এই জন্যই পরিচর্যা করতে হবে, কারণ এখন যদি আমরা পরিচর্যা না করি তাহলে আমাদের এই নতুন ডালপাতাগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ফলন পাবো না। তো যে সমস্ত ক্ষতিগ্রস্তকারী রোগ, সেগুলো হলো প্রথম যেমন ডাইব্যাক হয় আমাদের এই গাছে। তো ডাইব্যাক গাছের আগা থেকে ডালের নিচের দিকে শুকিয়ে মরতে থাকে। তো যদি কোনো ডালে আক্রান্ত হয় তাহলে আমাদেরকে সেই ডালটি কেটে ফেলতে হবে এবং সেই জায়গায় বর্ধপেস্ট বা ব্লাইটক্স একটি ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। তারপর গামোসিস হতে পারে, সেটি কাণ্ডের মধ্যে থেকে ফাটিয়ে আঠা ঝরে পড়ে। তো সেই জায়গাটি চেঁচে ফেলে আমাদেরকে ব্লাইটক্স বা এই বর্ধপেস্ট লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং সতর্ক রাখবেন যাতে করে আমাদের গাছের গোড়ায় কোনো জল না জমে এবং সেই ব্লাইটক্স বা বর্ধপেস্ট যে জায়গাটি লাগিয়েছি আমরা, আঠা ঝরার জায়গাটি, সেই জায়গায় যেন কোনো জল না যায়। তারপর আমাদের আরেকটি রোগ হয় যেমন অ্যানথ্রাকনোস। এটি পাতা, ডাল ও আগা থেকে শুকিয়ে মরে যায়। আমরা যদি এই ডালপাতাগুলো কেটে ফেলি এবং সেই কাটা জায়গার মধ্যে ব্লাইটক্স বা এই বর্ধপেস্টটি লাগাই দিই তাহলে আমাদের গাছটি সুস্থ হয়ে উঠবে। তারপর সুটি মোল্ড হয়, পাতার মধ্যে কালো আস্তরণ পড়ে। আমরা এই ব্লাইটক্স দিয়ে স্প্রে করে দিলে আমাদের এই সুটি মোল্ড থেকে রক্ষা করতে পারবো গাছকে। তো যে ব্লাইটক্সের কথা আমি বলতেছিলাম, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ছত্রাকনাশক ব্লাইটক্স। এটি এখন আমি নিয়ে নিচ্ছি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য। আমার স্প্রে জারটিতে 5 লিটার জল আছে, এখানে আমি নিয়ে নিচ্ছি 10 গ্রাম। 10 গ্রাম নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি যে বর্ধপেস্টের কথা বললাম, এই বর্ধপেস্টটি হলো আমাদের বাজার থেকে কিনতে পাবেন কপার অক্সিক্লোরাইড বা যেটাকে তুতো বলা হয়, তার সঙ্গে কিছু চুন মিশিয়ে বর্ধপেস্ট বানাতে পারবেন। সেটিও খুব কার্যকরী একটি ঔষধ হয়। যে সমস্ত কাটাই ছাঁটাই করবেন সেই কাটাই ছাঁটাই জায়গাটিতে আপনারা সেই বর্ধপেস্ট লাগিয়ে দিতে পারবেন, বা এই ব্লাইটক্স দেখতে পারলেন, এই ব্লাইটক্সটির মধ্যে একটু জল মিশিয়ে আপনারা পেস্ট বানিয়ে সেই সমস্ত কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিলেও কাজ হয়ে যাবে। তো এখন আমি আমার গাছের প্রত্যেকটি ডাল, পাতা, কাণ্ডে এই ব্লাইটক্স গুলিয়ে নিলাম, স্প্রে করে দিতেছি ভালো করে, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে। তো সেই জন্য এই ব্লাইটক্স ব্যবহার করার পরে আমাদের গাছের মধ্যে একটি লেয়ার বা আস্তরণের সৃষ্টি করে, যার ফলে আমাদের কোনো ধরনের ছত্রাকের আক্রমণকে হতে দেয় না, প্রোটেকশন দেয় এই ব্লাইটক্স লেয়ারটি। বন্ধুরা, আমাদেরকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে,
আমরা যেন এই মুহূর্তে কোনো জল প্রয়োগ না করি গাছের গোড়ায়, যেনাদের গাছ মাটিতে আছে। কিন্তু যেনাদের গাছ টবে আছে আপনারা অল্প পরিমাণ জল ব্যবহার করবেন যাতে করে গাছটা মারা না যায়। তো সেই জন্য আপনারা কিছু পরিমাণ করে জল ব্যবহার করবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুদের কাছে আমার আবেদন রইল, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম।